সাথে সিরিজটা এটা তো আসলে আগে থেকেই শিডিউল ছিল, কিন্তু তারপরে যে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে কেন বাংলাদেশকে খেলতে হচ্ছে, কিন্তু আসলে যে কোনো দলের বিপক্ষে খেলাটাই যদি বাংলাদেশ আসলে একটু যে অফ ফর্মে বলছিলাম যে এই বছরটা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা খুব একটা ভালো যায়নি ঘরের মাটিতে, সেখান থেকে যদি এই সিরিজটাতে বাংলাদেশ ভালো করতে পারে এবং এক্সপেক্টেড যে ভালো করবে, সেটা একটা আত্মবিশ্বাস বাড়াতে কাজ করবে কিনা? হ্যাঁ, সেটি দেখুন, ক্রিকেট বোর্ড হয়তো ওইভাবেই ভেবেছে। সবসময় ভালো যে শক্তিশালী অপোনেন্টের সাথে যদি খেলেন তাহলে আপনার ভুলভ্রান্তিগুলা দুর্বলতাগুলো বেশি ভাবে দেখা যায়, সেখান থেকে শেখার বিষয় বেশি থাকে। তবে জিম্বাবুয়ে একসময় আমাদের চরম প্রতিদ্বন্দ্বী ছিল, এখন তারা কিছুটা পিছিয়ে আছে। এবং যেটা হচ্ছে যে বোর্ড হয়তো ভেবেছে যে অপেক্ষাকৃত একটু কম শক্তিশালী দলের সাথে খেললে যেটা হচ্ছে যে আমাদের হয়তো খেলোয়াড়দের আত্মবিশ্বাসটা বাড়বে। আমরা জিম্বাবুয়ের সাথে সাম্প্রতিক সময় সব সব ইয়েতেই ভালো করছে। সেটা একদিকে ভালো, আরেকদিকে হতে পারে যে ভালো করতে গিয়ে ভালো যদি হয় এবং এটা যদি ফলস আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়, তখন সেটা বিশ্বকাপে হবে। তবে আমি মনে করি যে এই জিম্বাবুয়ে যে দলটি এসছে সেই দলটি কিন্তু সহজ দল নয়। আমরা শ্রীলঙ্কার সঙ্গে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবো, সেই ম্যাচ সেই শ্রীলঙ্কার সঙ্গে কিছুদিন আগে তারা একটা সিরিজ খেলেছে, 2-1 তারা হেরেছে। প্রথম ম্যাচটি 3 উইকেটে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। দ্বিতীয় ম্যাচে তারা একটা চরম প্রতিদ্বন্দ্বিতা করে শেষ ওভারে 20 রান দরকার ছিল, সেটি নিয়ে তারা জিতেছিল। অবশ্য থার্ড ম্যাচটি একেবারেই মানে খারাপ হয়েছে, 10 ওভারেই 82 রানে 10 ওভারেই তারা দিয়ে গেছিল এবং 9 উইকেটে হেরেছে। কিন্তু সেখানে সেকান্দার রাজা, শন উইলিয়ামস এবং ক্রেগ অরভিন এরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো করেছেন সেই সিরিজের ম্যাচগুলোতে। আমাদের দেশে যে দলটি এসছে তার মধ্যে কিন্তু এরাও আছেন। এটি বেশ অভিজ্ঞ দল, এখানে মাত্র 2জন নতুন খেলোয়াড় আছেন যারা অভিষেক হবে। এবং এই দুজনও আফ্রিকান নেশনস কাপে যে ক্রিকেট ছিল সেখানে ইমার্জিং যে টিম, সেই টিমে চমৎকার খেলেছেন, ধারাবাহিকভাবে ভালো খেলেছেন এবং তারা দলে সুযোগ পেয়েছেন। এর মধ্যে অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে জনাথন ক্যাম্বেলও আছেন। ফলে এই দলটির সাথে কিন্তু আমাদের খুব সহজ হবে না খেলা। এবং টি-20 আমরা আসলে দেখি বেশ ক্লোজ হয়, যে কোনো অপোনেন্টের বিপক্ষে খুব ক্লোজলি কম্পিটিশনটা হয়। সেদিক থেকে আসলে জিম্বাবুয়েকে খুব সহজ প্রতিপক্ষ ভাবার কাজটাও নিশ্চয়ই করবে না বাংলাদেশ, ঠিকঠাক প্রিপারেশনটাই নেবে নিয়ে। জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।